পাইনিয়র বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। বর্ধমান হেলথ সিটি শুধু বর্ধমান নয়, সমগ্র পূর্ব ভারতের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা বিদ্যা অধ্যয়ন এবং গবেষণার প্রযুক্তিতে এই উদ্যোগে NH-19 সংযোগস্থলে উপস্থিত এই প্রকল্প এলাকার মানুষের বাড়তে থাকা স্বাস্থ্যসেবার চাহিদা মেটাবে। BHC এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক সুধাংশু শেখর চক্রবর্তী বলেন, আমাদের লক্ষ্য একটি সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে সাধ্যের মধ্যে উন্নত মানের চিকিৎসা দেওয়া হবে। যা নতুন মানে এটা তো ক্রমবর্ধমান, তো নতুন পরিষেবা মানে আমরা তো মেডিকেল কলেজ এবং মেডিকেল রিসার্চের পরে এখন জোর দিচ্ছি। তার সাথে সাথে আমাদের যেই মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার ওটা গড়ে উঠছে, ওটা অলরেডি কনস্ট্রাকশন মাঝপথে। তারপরে ধরুন ডেন্টাল কলেজ, তারপরে অন্য যে সমস্ত মানে হুইচ ইজ নট 100% ক্লিনিক্যাল, যে কথাটা হ্যাঁ না, আশালতা হসপিটালটা আমাদের বেঙ্গল ফেথের একটা ইউনিট ছিল। বেঙ্গল ফেথ হচ্ছে বেঙ্গল সিটির কর্পোরেট অফিস। আমি ওইটাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। 60 একর জমি নিয়ে বেঙ্গল ফেথ একটা কোম্পানি আছে। এই কোম্পানি এবং বর্তমান ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে বিভিন্নভাবে নিয়ে আমরা জমি অধিগ্রহণ করে সেখানে বিভিন্ন ধরনের ইউনিট তৈরি হচ্ছে। এই হাসপাতালটা বেঙ্গল ফেথ হসপিটালের নামই ছিল, বাট ইট ইজ ওয়ান অফ দি মেনি ইউনিটস। এখন এই ইউনিটটাকে আমরা হাসপাতাল ইউনিটটাকে সমস্ত ইউনিটগুলোর থেকে আলাদা করে দিচ্ছি, কারণ এইটাই হবে আমাদের মূল সেন্টার, একে ঘিরেই চারদিকটা করবে এবং সেইটাকে আমরা সেই জায়গার ইউনিটটার নামকরণ করেছি আশালতা হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার। এইটা আশালতা আমার মায়া। ওখানে সমস্ত হসপিটালের সমস্তগুলোই আছে। হসপিটালের যে সমস্ত বিভাগগুলো নর্মাল বিভাগগুলো ইনক্লুডিং কার্ডিওলজি, অঙ্কোলজিটা যেটা আছে সেটা এখনও সার্জিক্যাল ইন্টারভেনশন কিংবা রেডিওলজিটা স্টার্ট করা হয়নি। Because we are a little bit divided, whether we should have an oncology in a separate unit, in a separate building, with all precautions and other বহুত দূরে চলে যায়, or আমাদের within that hospital they also it could be accommodated. তো আমরা এটা নিয়ে একটু ডিবেট চলছে, and probably soon will overcome this. স্যার, আউটডোর ফ্যাসিলিটি থাকবে কিনা, গরিব মানুষদের জন্য কি ভাবছেন? আউটডোর ফ্যাসিলিটিস তো রয়েছে, এটা তো এক্সিস্টিং এবং গরিব মানুষের জন্য ভাবার জন্যেই অনেক কিছু করা হয়েছে। সেটা লম্বা ফিরিস্তি দিয়ে আমরা তাদের করতে চাই না। প্রথম এবং প্রধান কথা হচ্ছে আমরা স্বাস্থ্যসাথীতে যে পরিষেবাটা দিই সেটা অন্য কোনো কোথাও সেটা পাওয়া যাবে না, কিন্তু সেখানে তো আমাদের স্বাস্থ্যসাথীর পরিষেবা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, আমরা তার মধ্যে থেকেই করছি এবং সেখানে লোকসান হচ্ছে এবং আমরা প্রত্যেক মাসে প্রচুর লোকসান দিয়ে চালাচ্ছি আমরা এটা। তাতে এ ব্যাপারে আমরা কিন্তু কোনো দ্বিধা নেই, কারণ আমরা যদি একটা ঠিক করি যে এই মানুষের জন্য এই পরিষেবাটা দরকার এবং আমরা এর জন্য এটা চার্জ করছি, স্বাস্থ্যসাথী তো সেটা দিতে পারছে না, তখন কি আমরা তো ফিরিয়ে তো কাউকে দিচ্ছি না। মানে ইটস এ সোশ্যাল কজ, ইটস এ সোশ্যাল কি বলবেন? সাধারণ মানুষের জন্য এইটা বলতে পারি যে বর্ধমান থেকে যত লোককে আপনারা এখানে তো পরিষেবা দিন এবং কলকাতায় বহু দুর্গত লোক এখানে আশেপাশে ঘোরাফেরা করে, তারা পরিষেবা পাচ্ছে না। এই সমস্ত যা খবরের কাগজে দেখি, একটা আউটপেশেন্ট ডিপার্টমেন্টে গেল, একটা বিরাট এখানে হসপিটাল শুনলাম, সে তারপরে প্রায় 24 ঘন্টা বাদে তাকে অপারেশন করা হলো, আর তার প্যাকেজ ছিল সে 1 লাখ টাকা, সে তারপরে বিলটা দিল 2.5 লাখ টাকা। আমরা এই জিনিসগুলো এখনও শিখে উঠতে পারিনি, আমরা এর বাইরে সব কিছু করতে পারি। হেলিপ্যাডের ব্যাপারটা একটু গণ্ডগোলের ব্যাপার, কারণ আমরা ওই 60 একর জমিটা রয়েছে, তার মধ্যে হেলিপ্যাড আমাদের চিফ মিনিস্টার যখন এসেছিলেন, 2বার এসেছিলেন, উনি এসে দেখে গেছেন এবং খুব খুশি হয়েছেন। এখন হেলিপ্যাডটা তো ওই 60 একর জমির মধ্যে সেইভাবে প্ল্যান করা হয়নি, সুতরাং হেলিপ্যাড নিয়ে পরে গভর্নমেন্ট কীভাবে চিন্তাভাবনা করবে। আমরা হেলিপ্যাডটা সেই জন্যেই ইমিডিয়েটলি এখন করছে না, কারণ তার থেকে অনেক বেশি কম্পেলিং এবং ওভার রাইডিং রিজনস হয়েছে, যেটা আমি বললাম অঙ্কোলজি, হুইচ ইজ ইমিডিয়েট রিকোয়ারমেন্ট, কিংবা হায়ার লেভেল অফ সার্ভিসেস ইন দ্য মেডিকেল কলেজ, হুইচ ইজ মাচ মোর নিডেড। আমরা তাছাড়া এয়ারলিফটিং উনি যেটা বলেছিলাম সেটা করবার চেষ্টা করছি। এখন সেটা
হেলিপ্যাডটা যদি এখন যেভাবে যে জায়গায় করা হয়েছে সেই জায়গাটাতে হয়তো ঠিক ইট ডাজন্ট ফিট ইট। এছাড়া আমাদের আরও কতগুলো ব্যাপার আছে, সেগুলো এখন বলতে গেলে অনেক সময় নেবে। আমাদের একটা কমন সার্ভিসেস এরিয়া আছে 4 একর জমি নিয়ে। সেই কমন সার্ভিসেসটাতে আমাদের ঠিক হয়েছিল যে পাওয়ার প্ল্যান্ট, সুইচ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সমস্ত সার্ভিসেসগুলো এক জায়গায় জমা। মানে বেসিক্যালি ইন্টিগ্রেটেড, স্যার হোয়াট ওয়ান্টেড টু সে, ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার সার্ভিসেস। না, হেলথ কেয়ার না, ইট ইজ ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস। কিন্তু যখন আমরা হসপিটালটা আরম্ভ করলাম, প্রথমেই আমরা শুরু করেছিলাম মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার। সেটা বলতে গেলে তো এখন অনেক দিনের ঘটনা, এবং সেখানে বিভিন্ন কারণে সেটাকে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারের কাজটা কিছুদিন করে সেটাকে বন্ধ রাখতে হবে। সুতরাং সেটা বন্ধ হয়েছিল, এবং হাসপাতালটা আমাদের একটা 8 স্টোরিড 500 বেড হসপিটাল শুরু করেছিলাম। সেটাতে পাইলিং টাইলিং হয়ে গেল, হয়ে যে সেটাকেও বন্ধ করে রাখতে হয়েছিল বিভিন্ন কারণে। সেগুলো সমস্ত সমস্যা মিটে গেছে, কিন্তু আমি হসপিটালটা যখন করলাম তখন সেই কমন সার্ভিসেসের সেই এইগুলো পাইনি। সুতরাং আমাদের ওই এখন যেটা করা হয়েছে, সেখানে আমরা হসপিটালটাকে ইলেকট্রিসিটি দিয়েতে আমরা খানিকটা ইলেকট্রিসিটি করলাম, আর বাদ বাকিটা আমরা সোলার পাওয়ার প্ল্যান্টে করে সেলফ কন্টেন্ট হসপিটালের মধ্যেই রয়ে গেল। কিন্তু কমন সার্ভিসে যে আমরা একটা ইন্টিগ্রেটেড সোলার প্ল্যান্ট করবো, সেটা সম্ভব হয়নি। এখন আমরা ভাবছি ওইখানে ওই 4 একর জমির মধ্যেই আমরা এবার সাবস্টেশনটার কাজ শুরু করছি, বুঝতে পারছেন তো? সুতরাং ব্যাপারগুলো একটু অনেক কমপ্লিকেটেড, এত বড় জায়গা এবং প্রত্যেকটা লোকের ডিফারেন্ট ফেজেস টাইমে এগুলো বিভিন্ন সময় করা হচ্ছে, তো ইট হ্যাজ গট ডিফারেন্ট রিকোয়ারমেন্ট। এতে সমস্ত ধরনের টারশিয়ারি কেয়ার পরিষেবা, যেমন নিউরোসার্জারি, কার্ডিয়াক প্রসিডিওরস অর্থাৎ এনজিওপ্লাস্টি, পেসমেকার ইনসারশন, জয়েন্ট রিপ্লেসমেন্ট, যত হাই এন্ড সার্জারি আর প্রসিডিওর, এগুলো সমস্ত এখানে চলছে। আমরা এর পরের ধাপের পরিষেবার কথা চিন্তা করছি, মাদার অ্যান্ড চাইল্ডের চিন্তা করছি। আমরা প্রায় 450 বেড পর্যন্ত এক্সপেনশন করছি। ঠিক আছে, প্রজেক্টটার মধ্যে বিভিন্ন রকম পরিষেবা থাকছে, মেডিকেল রিসার্চের পরিষেবা, মাদার অ্যান্ড চাইল্ড কেয়ারের পরিষেবা, পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার, পেডিয়াট্রিক ইমার্জেন্সি, নিওনেটাল ইমার্জেন্সি, জেনেটিক মেডিসিন, রিহ্যাবিলিটেশন, লং টার্ম কনভালেসেন্ট কেয়ার, এই সমস্ত অঙ্কোলজি, এই সমস্ত কিছু এই পরিষেবার মধ্যে থাকবে। আমরা বলি এটাকে রোটার উইং এয়ারক্রাফট, অর্থাৎ হেলিকপ্টার নামার জন্য একটা মেকশিফট হেলিপ্যাড আমাদের বর্ধমান স্বাস্থ্যনগরীর প্রেমাইসিসের মধ্যেই করা আছে। আমার নাম ডাক্তার অনিশ ব্যানার্জি, আমি এই সংস্থার মেডিকেল অ্যাডভাইজার। Bengal Feth is very, very clear that latest technology, modern services and all AI-driven healthcare practices has to be implemented. So do the patients have any dedicated app so that... No, not yet, but of course in future it will come up. Yes. That is the future, right? Of course, AI is the future. Next 50 years, you can't, two things, blockchain and AI, you cannot do away with. Sir, আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম সৈকত কুমার, I am the board member of DIP, which is based out of Abu Dhabi, and I am the global business strategy head for Redline Capital, and I am an investment banker with 26 years experience. I worked in Calcutta, ANZ, Grindlays Bank, ICICI, ABN AMRO, Citibank, and then India. I left in India 17 years back, and then Dubai, Global, Singapore, Germany. So you're an investment banker there? Yes. I'm overseas. I won't stay here. Yeah. Okay, thank you.